শীতের অলস দুপুরে গরম গরম ভাতের পাশে এরকম যদি একটা ভর্তার রেসিপি থাকে তাহলে আর কি কিছু রান্না করতে লাগে। এরকম ভর্তার সাথে এক থালা ভাত নিমিষেই উধাও হয়ে যাবে। ওদিকে আবার শীতের বেলা ছোট, যখন কিছুই রান্না করতে মন চাইবে না তখন এই একটা রেসিপি বাজিমাত করে দেবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপিটা শুরু করলাম। সবার প্রথমে নিয়ে নিয়েছি এক ফালি ওল। হাতে কিছুটা সর্ষের তেল মেখে নিয়ে ওলটাকে ছোট ছোট করে কেটে নেব। এই তেলটা হাতে মাখার একটাই কারণ, এতে করে ওলের কষ লেগে হাত কালো হয়ে যাবে না আর হাত চুলকাবেও না। এরপর একটি প্যানে গরম জল বসিয়ে তাতে একটু নুন আর হলুদ দিয়ে ওলটাকে সেদ্ধ করে নেব। ওলটা সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে জল ঝরিয়ে নেব। এরপর একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে একটু দিয়ে দেব গোটা জিরে, একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন হিং। নিরামিষ রেসিপিতে একটু হিং দিলে স্বাদে এবং গন্ধে দারুণ একটা পরিবর্তন আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি। সমস্ত মশলার স্বাদ ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু দিয়ে দিলাম আখের গুড় আর সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেম কমিয়ে ঠিক 2 মিনিট মতন ঢেকে রাখবো। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা ওলগুলো দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে ওলগুলো ভালো করে ম্যাশ করে দেব। ওল পেটের পরিপাক স্বাস্থ্য ভালো রাখে, শরীর থেকে টক্সিন জাতীয় পদার্থ সরিয়ে সংক্রমণের হার নিয়ন্ত্রণ করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে, এতে করে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কম রাখে। ওলে বিটা ক্যারোটিন থাকায় দেহে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়। আর হিঙের উপকারিতা আলাদা করে আর কি বলবো, আমার আগের ভিডিও চেক করলেই পেয়ে যাবেন। এটা শুধু নামেই ভর্তা, রান্নার প্রণালী কিন্তু রাজকীয় আর টেস্টও বেস্ট। ওপর থেকে আবারও কিছুটা ধনেপাতা দিয়ে দেব। আর দিয়ে দেব রোস্টেড গরম মশলা।
এরকম একটা বাঙালি নিরামিষ রেসিপি ছেড়ে আমার আর আমিষ খেতে ভালোই লাগে না। আর এমনিতেও আমার ওল কচু এসব খাবারের প্রতি একটু বেশি দুর্বলতা আছে। সব শেষে দিয়ে দেব একটু পাতিলেবুর রস। ধোঁয়া ওটা গরম ভাতের পাশে এইরকম ধোঁয়া ওটা ওলের ভর্তা, আর তার সাথে একটা গোটা কাঁচা লঙ্কা। শীতের দুপুরে আর কি চাই। আমার কিন্তু যে কোনো নিরামিষ দিনে এরকম নিরামিষ রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে দারুণ লাগে। এদিকে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে, তাই গরম গরম ভাত নিয়ে একেবারে বসেই পড়লাম। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।